খুব শখ করে নারকেলের চারা রয়েছি। মনে করছি নারকেল বড় হইলে নারকেল ধরব। নারকেলের গাছের বয়স হয়ে গেছে প্রায় 8-10 বছর। এখনও নারকেলের গাছের কোনো ভালো লক্ষণ দেখা যায় না। তার মধ্যে এবার খরলে গেছে, এই জন্য নারকেল গাছ আবার পুকুরের দিকে ব্যাক হয়ে গেছে, এই জন্য কাটিয়ে লাগিয়েছে। আবার বউ বলল যে দাইরবার দরকার, কারণ দাইরবা না হইলে তো আবার সংসার চলে না। মহিলাদের দাইরবা যদি শেষ হয়ে যায়, এদের মাথা ঠিক থাকে না। সব কিছু না হইলেও চলবো, কিন্তু দাইরবা তাদের লাগবো টাইম টু টাইম। এই জন্য মনে করলাম যে এখান থেকে 2টা নারকেল গাছ ব্যাকে পড়ে যার, এগুন রে কাটি, এগুন দিয়ে দাইরবার কাজটা সারা আলাই। আজকে বিসমিল্লাহ শুরু করে দিলাম নারকেল গাছ কাটা। আসলে চেষ্টা করলে সবই করা সম্ভব, আমরা করি না দেখাই পারি না। আমরা মনে করি যারা গাছ কাটে এরা শুধু পারে, আমরা পারব না। কিন্তু যখন চেষ্টা করুন, বিসমিল্লাহ করি, আল্লাহর নাম লই, তখন সবই পারব। না পারার কিছুই নেই। এই জন্য আমি আজকে নামে পড়লাম, বললাম যে না, নারকেল গাছটা আজকে কাটি, এটাকে সাইজ করিয়া লাই। এর আগে অবশ্য কাটছিলাম একটা আম গাছ, আমরা চারা ছিল, ওটাও কাটি হাইলা লাইছি। আপনারা আর কে কীভাবে নারকেল গাছ বা দাইরবা হাইলাইছেন একটু সাড়া দিবেন, জানাবেন। আসলে আমিও নতুন অবস্থা হাইলাইয়ের, বুঝছেন না, এই ধরনের কাজ করার অভিজ্ঞতা নাই, অর্থাৎ শূন্য থেকে শুরু করা, জিরো অভিজ্ঞতা থেকে শুরু করা। অবশ্য যেহেতু গ্রামের জন্ম, আমাদের গ্রামে বেড়ে ওঠা, গ্রামে বড় হয়েছি, তো এই ধরনের কাজ কম বেশ তো দেখছি। ওই দেখা দেখা থেকেই এই কাজটা করার সাহস করে নামে গেছে। এই জন্য শুরু করলাম দাইরবা হাইলানি। ওরে বাপ রে বাপ, নারকেল গাছ যে শক্ত, কোপ দিলেই কুড়ে আটকে যায়, বাইরে না। কোপ দিছি, কোপ ঢুকছে, ফ্রুত করে ঢুকে যায়, কিন্তু ভিতরে যাই আঁশের মধ্যে আটকে যায়, আর বাইর করতে মারি না। বাবুরে বাবু, যে শক্ত নারিকেল গাছ, আমি তো একেবারে ধরা খাই গেছি। মনে করছি যে খুব তাড়াতাড়ি হাইলে হাইলাইতে আরো, কিন্তু এখন তো এর বহুত সময় লাগবে। বাপরে বাপ, এটাই বাস্তব।